বাবা একজন সামান্য রাজমিস্ত্রি, অথচ সেই রাজমিস্ত্রির ঘরের ছেলে ছোট্ট বয়সেই আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর। রূপলী জগতের নামজাদা অভিনেতা হতে চাই, ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছে তিনটি বাংলা ছবিতে। ঠাম্মা, ও ঠাম্মা, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমাকে যে প্লিজ যেও না ঠাম্মা, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না ঠাম্মা। ও ঠাম্মা, তুমি আমাকে ছেড়ে প্লিজ যেও না। যার মধ্যে দুটি ছবি ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং একটি ছবি মুক্তির অপেক্ষায়। ছোট্ট বয়সে এমনই প্রতিভাধর ছেলের দেখা মিলল মালদায়। নাম ওম পাল, বয়স মাত্র 8 বছর, বাড়ি মালদা শহরের 21 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায়। বাবা রঞ্জিত পাল একজন সামান্য রাজমিস্ত্রি, মা ময়না পাল একজন সাধারণ গৃহবধূ। এই পরিবারের ছেলে ওম মাত্র 5 বছর বয়সে প্রথমে রূপলী জগতে পা রাখে। বহরমপুরের এক সিনেমার অডিশনে অংশ নিয়ে পরিচালকদের নজর কাড়ে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের অভিনয় প্রতিভার গুণে পরপর 3টি বাংলা ছবিতে অভিনয় করে, যার মধ্যে দানব এবং বানসারা ইতিমধ্যে 2টি ছবি মুক্তি পেয়েছে এবং আগামী 24শে জুলাই মুক্তি পেতে চলেছে আরও একটি ছবি, যার নাম কাতুকুতু বুড়ো। এই ছবিতেও অভিনয় করেছে মালদার খুদে অভিনেতা ওম পাল। আমি মালদায় থাকি, আমার বাড়ি সুকান্তপল্লী। আমি একটা ছোট্ট ডায়লগ বলবো। ঠাম্মা, ও ঠাম্মা, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমাকে যে প্লিজ যেও না ঠাম্মা, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না ঠাম্মা। ও ঠাম্মা, তুমি আমাকে ছেড়ে প্লিজ যেও না। আমি বানসারা মুভির একটা ডায়লগ বলছি। আমার বাবাকে কে মেরেছে? আমার বাবাকে তোমরা কেন মেরেছো? আমার বাবা তোমাদের জন্য কি দোষ করেছিল যে তোমরা আমার বাবাকে মেরেছো? আমার বাবা তোমাদের কি দোষ করেছিল? এখন আমি কাকে বাবা বলে ডাকবো? আমার বাবা বলার মতো তো কেউ নেই, আমি কাকে বাবা বলে ডাকবো? ওমের বাবা রঞ্জিত পাল এবং মা ময়না পাল জানান, ছোট থেকেই ছেলের মধ্যে অভিনয় প্রতিভা রয়েছে, যা পরিচালকদের নজর কেড়েছে। তাই একের পর এক সিনেমায় অভিনয়ের জন্য ডাক পাচ্ছে। কিন্তু ছেলেকে একজন দক্ষ অভিনেতা করে তুলতে এখনও অনেক প্রশিক্ষণ নিতে হবে। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই সরকার তাদের পাশে দাঁড়ালে খুব ভালো হয়। আমরা মালদা কেবিনে প্রথমে নিউজটা পাই যে বহরমপুরে একটা অডিশন চলছে, তো সেখানে বিভিন্ন যারা নতুন মুখ তাদেরকে চান্স দেওয়া হচ্ছে। তো সেখানেই যাই, সেখানে গিয়ে প্রথম ছেলের অডিশন ওখানে হয়। তো ওখানে অডিশন হওয়ার পর ওনারা দেখে খুব পছন্দ করে ছেলেকে। তারপরে ওনারা বলেন যে ঠিক আছে, আমাদের প্রথম একটা সিনেমা হবে দানব, আপনি আপনার ছেলেকে ওখানে নিয়ে আসতে পারেন। তখন ওখানে নিয়ে গিয়ে প্রথম সিনেমাটা ছেলে দানব হয়। ওখানে ছেলে ছোট একটা সিন করেছিল, কিন্তু ওই সিন করার পর ওখানকার যে আশেপাশে আরও বিভিন্ন ধরনের ডিরেক্টররা ছিল তাকে ওকে খুব পছন্দ করেছিল। সেই সূত্র থেকেই একজনের পর একজনের কল আসা আমাদের কাছে যে আপনার ছেলে এরকম করছে, ভালো লাগছে আপনার ছেলের ওইটা দেখতে, কান্নার রোল বা হাসির রোল যাই করছে মন থেকে করছে। সেখান থেকে বড় একটা চান্স পেলাম বানসারাতে, যেখানে মাসখানিকের শুটিং ছিল, পুরুলিয়ায় শুটিং করতে হয়েছিল। সেইখান থেকে আবার চান্স পেলাম কলকাতার কাতুকুতু বুড়ো। কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলি প্রথম পরিচালকে নিজেই নায়কের ছোটোবেলার সিনে একে নিজে থেকেই পছন্দ করেছিল, ফটোশ্যুট টুট করেছিল। আগামী 24 তারিখে SBF হলে আমার ছেলের সিনেমাটা আসছে, প্রথম কাতুকুতু বুড়োটা। আপনারা সবাই দেখবেন আর আমরাও তো দেখব। আশা করবো সবাই মিলে আমার ছেলেটাকে আপনারা আশীর্বাদ করবেন, ও যাতে দিনে আরও বড় হতে পারে, বড় একটা অভিনেতা হতে পারে আপনাদের সামনে। অ্যাড দেখে আমার ছেলের শুটিংয়ের ব্যাপারটা জেনে যে এমন জায়গায় শুটিং হচ্ছে, সেই জায়গায় আমি নিয়ে গিয়ে তাকে অডিশন দিয়েছি এবং সেই অডিশনে আমার ছেলে সিলেক্ট হয়েছে। এই জন্য মালদা কেবলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সুযোগ পাওয়ার কারণেই আজ আমার ছেলেকে আমি 3টা সিনেমা করাতে পেরেছি। সিনেমার নামগুলো হলো দানব, বানসারা এবং কাতুকুতু বুড়ো। আজ আমি রাজমিস্ত্রি কাজ করে আমার ছেলেকে যথাযথ চেষ্টা করে এই জায়গায় পৌঁছেছি। আমাদের যদি আগামী দিনে সরকার কোনো হেল্প করে তাহলে হয়তো এর চেয়ে বেশি জায়গায়, বেশি দূরে আমি নিয়ে যেতে পারবো আমার ছেলেকে। তাই আমার বিনীত নিবেদন সরকারের কাছে যে আমাদেরকে যাতে একটু সাহায্য করে, যাতে আমি আমার ছেলেটাকে আরও
উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। মালদার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা খুদে অভিনেতা ওমপালের প্রশংসার কথা শোনা গেল স্থানীয় কাউন্সিলর সুতপা মুখার্জির গলাতেও। তিনি জানালেন, ওম পড়াশোনার পাশাপাশি অভিনয়ের কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তাই সরকার পরিবারটির পাশে দাঁড়ালে ওম ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারবে, মালদার মুখ উজ্জ্বল করবে। ওর ঠাকুমা হচ্ছে রাধা পাল এবং বাবা ময়না। দীর্ঘদিন ধরেই আমার কাছে আসে ওরা। আর ছেলেটার প্রচণ্ড ট্যালেন্ট, ওমের প্রচণ্ড ট্যালেন্ট। তো ও 5 বছর বয়স থেকে ওই সিনেমা জগতের সাথে যুক্ত এবং ও ট্রেনিংও নেয়। ও পড়াশোনা করে এই ব্যাপারে। তো সিনেমায় চান্স পেয়েছে এবং ওরা খুব দুস্থ পরিবার, খুব গরিব পরিবার। তো আমরা দেখেছি যে আজকে কিছু আর্থিক কারণে অনেক ট্যালেন্ট হারিয়ে যাচ্ছে। তো আমি আমার ওয়ার্ডের, ও 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওরা, সেই কারণে আমি চাইবো যে একটু সহযোগিতা, সরকারের সহায়তা যদি পায়, ছেলেটা আজকে ভালো জায়গায় চলে যাবে। সেই জন্য আমি সবার কাছে এবং সরকারের কাছে আবেদন করব, ছেলেটার ভবিষ্যতের জন্য একটু বিবেচনা করা দরকার। শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব ভক্তদের ঢল নামল মালদার বামনগোলা ব্লকের শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর মন্দিরে। বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত সমাগমে মুখরিত হয়ে উঠল মন্দির প্রাঙ্গণ। মালদার বামনগোলা ব্লকের নালাগোলার তিলভান্ডেশ্বর মন্দির প্রায় 500 বছরের পুরনো। কথিত রয়েছে এই মন্দিরের শিবলিঙ্গ একটু একটু করে বড় হয়, তাই শিব ভক্ত মহলে জাগ্রত শিব মন্দির হিসেবে পরিচিত এই নালাগোলার তিলভান্ডেশ্বর মন্দির। তাই প্রতিদিনই এই মন্দিরে শিব ভক্তদের আগমন ঘটে। তবে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভক্তদের ঢল নামে চোখে পড়ার মতো। সোমবার সকাল থেকেই ভক্তদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে তিলভান্ডেশ্বর মন্দির প্রাঙ্গণ। আগত ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে নিজ নিজ মনস্কামনা পূরণের প্রার্থনা করেন। থেকে আসছি, আমি শিবডাঙ্গিতে আসছি জল ঢালার জন্য। প্রতি বছরই আসি। কেমন দেখছেন অবস্থা? খুব ভালো দেখছি। আর এই যে এখানে বিশেষ করে শ্রাবণ মাসে জল ঢালতে আসছেন, মানে কি মহত্ব রয়েছে বাবার? ভালো লাগে তাই আসছি। আর বাবার আশীর্বাদ আছে, বাবার আশীর্বাদ আছে, ভালো লাগে এখানে এসে, শান্তি হয়। কিছু পাই নাকি? হ্যাঁ, কিছু পাই। যে যা চাই, মনস্কামনা যে যা করে সে চায় তাই পাই। ভক্তদের পুজো পাঠে রচিত হয় মাঙ্গলিক আবহ। শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে মেলা বসে। ভিড় নিয়ন্ত্রণে মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়। সেই সঙ্গে পুজো ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশের নজরদারি চোখে পড়ে। সব মিলিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো পাঠকে ঘিরে কার্যত উৎসব মুখরিত হয়ে ওঠে শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর মন্দির প্রাঙ্গণ। পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আমাদের এবার শ্রাবণ মাসের অনুষ্ঠান। প্রতি সোমবার হয়, মানে এছাড়াও প্রতি সোমবার বাবার পুজো হয়। শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার, আজকে শুরু। আজকে থেকে আরো 4টি সপ্তাহ হবে। এবং ভাদ্র মাসের পূর্ণিমায় 3 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হয়। নাম কীর্তন হবে, বাউল হবে। দেখা যাচ্ছে যে বট গাছের ভেতরে বাবার মন্দির, এটা কিভাবে সৃষ্টি হয়েছিল? এটা পাল বংশের আমলে মন্দিরটা হয়েছে। তারপরে ওই মন্দিরের উপরে মানে বটে গাছটা হয়েছে, হয়ে আস্তে আস্তে বিস্তার লাভ করেছে। কত বছর ধরে আছে? অনেক দিন, মোটামুটি 1000 বছর। বাবার কাছে যে এখানে আসে, বাবা ভক্তি সহকারে যে যা মানত করে বাবার কাছে, বাবা তার মনোবাঞ্ছা পূর্ণ করে।